নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। আজকের প্রজাতন্ত্র দিবসের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা ভিডিওর থাম্বনেল দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন। বিষয়টা কিন্তু খুব ক্রুশিয়াল। ইউরোপিয়ান ইউনিয়ন বর্তমানে এসছে কিন্তু ভারতে। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে আমেরিকা যেভাবে প্রভাব বিস্তার করছে সারা বিশ্বে, সেই জায়গায় যেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিজের একটা আলাদা বিকল্প পথ খুঁজে পায় ব্যবসার। সেটা হচ্ছে ভারত। সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রতিনিধি, তিনি কিন্তু জনসমক্ষে কিন্তু মাদার অফ অল ডিলস বলেছে এই ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে ব্যবসাটাকে বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টটাকে, সেটাকে। তার কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ভালো করেই জানে যে বর্তমানে আমেরিকা এবং চায়নার যে পরিস্থিতিতে সম্পর্ক রয়েছে, সেখানে আমেরিকা কিন্তু চায়নাকে বিশেষ বিশেষ জায়গায় ব্লক করতে পারে। সুতরাং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু একটা সমস্যা হতে পারে। সুতরাং দুটো রাস্তা যাতে ইউরোপিয়ান ইউনিয়ন খোলা রাখতে পারে, সেই জন্য ইন্ডিয়া এবং চায়না দুটো দিকেই কিন্তু তার লক্ষ্য রয়েছে, দুটো দিকে যাতে বিজনেস ঠিকভাবে করা যায়। এক্ষেত্রে সুবিধাগুলো আমাদের কি হতে পারে? এক্ষেত্রে সুবিধাগুলো হতে পারে যে সমস্ত ইউরোপিয়ান গাড়িগুলো যেগুলো ভারতে আসে এবং ভারতের ইলেকট্রনিক্স যেগুলো ইউরোপে যায় বা ভারতের কিছু গাড়ি যেগুলো ইউরোপে যায়, সেগুলোর কিন্তু দাম উভয় দেশে অনেক কমে যাবে। এবং তার মধ্যে কোনগুলো? যেগুলো আমরা জার্মান গাড়ি ইউজ করি, BMW, মার্সিডিস, এছাড়াও আরও বিভিন্ন দেশের যে সমস্ত স্পেশাল গুডসগুলো বা ইলেকট্রনিক্সগুলো ভারতে আসে, সেগুলোর কিন্তু অনেক দাম কমে যাবে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে। এবং ভারতের জন্য এটা সুখবর, ভারত কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে তার বিশ্বের একটা বিশাল বাজার, যেটা আমেরিকা ছিল, আমেরিকা সেখানে 50% ট্যারিফ লাগিয়ে রেখেছে। ফলে ভারতের যে পণ্যটা আমেরিকায় দাম বেড়ে গেছে, সেটা দ্রব্যটা কিন্তু ইন্ডিয়া ইজিলি ইউরোপে সেল করতে পারবে। অর্থাৎ এই ব্যবসাটা কিন্তু সেটা সুদৃঢ় হবে। ভারত কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এই চুক্তি কিন্তু স্বাক্ষর করেছে। তার মধ্যে সাউথ আফ্রিকা রয়েছে, ব্রাজিল রয়েছে, এছাড়াও আরও অনেক দেশ রয়েছে যেগুলো কিন্তু আমেরিকার ট্যারিফ চাপানোর পর ভারত কিন্তু এই রাস্তাগুলো নিজের জন্য খুঁজে বার করেছে, যাতে কোনোরকমভাবে ভারতের যে সমস্ত এগ্রিকালচারাল প্রোডাক্টস বা ভারতের তৈরি যে সমস্ত গুডসগুলো রয়েছে, যেগুলো আমেরিকায় এক্সপোর্ট করা সম্ভব হচ্ছে না আমেরিকার কারণে, ভারতের যাতে কোনো ক্ষতি না হয় সেটা কিন্তু ভারত আলাদাভাবে লক্ষ্য করেছে। এরপরে আসি, গতকালের একটা ভিডিও আমি আলোচনা করেছিলাম মার্ক কার্নিকে নিয়ে। ইউরোপ এবং কানাডার সঙ্গে যে সম্পর্কটা রয়েছে সেটা যে কীভাবে বিপর্যস্ত করেছে, অর্থাৎ বিপর্যস্ত হয়েছে, সেই বিষয়টা নিয়ে। মার্ক কার্নি, তিনি হলেন কানাডিয়ান PM। তিনি চায়নায় গিয়েছিলেন এবং চায়নায় একটা বিজনেস ডিল হয়েছে যেটা আমেরিকা ভালো চোখে দেখেনি এবং তাকে হুমকি দিয়েছে 100% ট্যারিফ চাপানো হবে কানাডার ওপর। এবারে কানাডার যে PM মার্ক কার্নি, তিনি এখানে নিজের একটা বুদ্ধি খাটিয়ে একটা রাস্তা বার করেছে। কি রাস্তা? যে আমেরিকা যদি 100% ট্যারিফ কানাডার ওপর লাগায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? কানাডার যে সমস্ত গুডসগুলো আমেরিকাতে এক্সপোর্ট হয় সেগুলোর 100% দাম বেড়ে যাবে, অর্থাৎ 100 টাকাটা 200 টাকা হবে। কিন্তু যদি এই মার্ক কার্নি, যদি কানাডা ভারতের সাথেও যদি একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, অর্থাৎ একদিকে চায়না রয়েছে, একদিকে ভারত রয়েছে, তাহলে আমেরিকা নিশ্চয়ই বলবে না যে 100% লাগানো হলো চায়নার জন্য এবং ভারতের জন্য আরও 100%, সেটা হয়তো বলবে না। সুতরাং 100% ট্যারিফ লাগানোর এগেনস্টে মার্ক কার্নি কিন্তু চেষ্টা করছে যাতে দুটো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা সাইন করা যায়। এটা একটা গ্রেট লিডারশিপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং বলে রাখি, ভারত এবং কানাডার মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট খারাপ হয়েছিল এবং আমি আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে জাস্টিন ট্রুডো যতদিন কানাডায় রয়েছে ততদিন ভারতের সাথে হয়তো সম্পর্ক খুবই খারাপ হয়েছে, কিন্তু যতক্ষণ জাস্টিন ট্রুডো থাকবে ততক্ষণই খারাপ থাকবে। জাস্টিন ট্রুডো চলে যাওয়ার পর যখন মার্ক কার্নি এসছে তার PM-এর গদিতে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারত আর কানাডার মধ্যে সেই যে সম্পর্কের শিথিলতা কিন্তু সেরকম আর নেই, সেটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে। এবং খুব রিসেন্টলি মার্ক কার্নি কিন্তু ভারতে আসবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের এই আবেদনটা নিয়ে। আমি বলে রাখছি, আপনি দেখবেন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যখন ভারতে সাইন হবে, তখন কিন্তু মার্ক কার্নিকে ভারতে কিন্তু খুব উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। সুতরাং এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি বিশ্বের
যে সমস্ত রাজনীতিটা কিন্তু একটা অন্য দিকে ঘুরছে, যেটা আগে আমেরিকা কেন্দ্রিক ছিল সেটা কিন্তু ভারত কেন্দ্রিক হচ্ছে। সেটা অবশ্যই ভারতকে কেউ প্রেফার করে বলে করছে না, অর্থাৎ আমেরিকা যেভাবে বিশ্বের ওপর একটা দাপট তৈরি করতে চাইছে সেটাকে যাতে পাশ কাটিয়ে অন্য কোনো দেশের দিকে এই পাওয়ারটাকে শিফট করা যায়, সমস্ত দেশগুলো কিন্তু সেই চেষ্টা করছে। এরপরে আরেকজনের কথা বলে রাখি, তার নাম হচ্ছে টেড ক্রুজ। এই টেড ক্রুজকে আমেরিকায় যে সমস্ত ইনভেস্টাররা আসে, এই বিষয়টা খুব ক্রুশিয়াল এবং খুব ইম্পর্টেন্ট, আমেরিকায় যে সমস্ত ইনভেস্টাররা আসে ইনভেস্টমেন্টের জন্য, এই টেড ক্রুজ কিন্তু তাদের সাথে ডিল করে আমেরিকার ইনভেস্টমেন্ট নিয়ে। এবং এই সমস্ত ইনভেস্টার যারা রয়েছে তারা কিন্তু একটা বারবার প্রশ্ন করছে যে ভারত এত বড় একটা অর্থনীতির দেশ, ভারতের ওপর যদি 50% ট্যারিফ লাগিয়ে রাখা হয় তাহলে উন্নতিটা কিভাবে হবে আমেরিকার? কারণ আমেরিকার একটা দম্ভের জায়গা থেকে 50% ট্যারিফটা লাগিয়ে রেখেছে, তো সেই জায়গা থেকে ইনভেস্টাররা প্রশ্ন করেছে। এবং টেড ক্রুজ কিন্তু এতে অনেক বেশি বিচলিত হয়েছিল এবং তিনি কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছিলেন যে ভিডিওটা কেউ গোপনে রেকর্ড করে নেয় বা অডিওটা রেকর্ড করে নেয়, এবং যেটা লিক করা হয়েছে সেখানে কিন্তু এই টেড ক্রুজ কিন্তু আমেরিকার পিটার নাভারো, ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের উপর একটা কিন্তু দোষ আরোপ করে। কোন দোষ? এবং সে কিন্তু এই টেড ক্রুজ কিন্তু তাদের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তাদের ঘনিষ্ঠ একজন হয়েও কিন্তু তারা এই টেড ক্রুজ কিন্তু বলেছিল ওই ভিডিওতে, যে লিকড ভিডিওতে, সেখানে বলেছিল যে একদিন এমন একটা দিন আসবে যেদিন ডোনাল্ড ট্রাম্প, পিটার নাভারো এবং জেডি ভ্যান্স আমেরিকাকে সবার থেকে আলাদা করে রাখবে, অর্থাৎ আমেরিকা একদিন একা হয়ে যাবে। সুতরাং এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে আমেরিকার ভেতরে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমেরিকা এবং তাদের যে সমস্ত দলীয় নেতারা রয়েছে তারা হয়তো কথা বলতে পারছে না, কিন্তু শুধুমাত্র কয়েকটা লোকের দম্ভের জন্য। কিন্তু আমার মনে হয় যে তাদের মধ্যেও অনেক রকম ডিভিশনস রয়েছে। তারা কিন্তু চাইছে যাতে আমেরিকা ভারতের সাথে আবার ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আসে এবং তারা সেই সম্পর্কটা আবার পুনরুদ্ধার করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়ে উঠছে না। এবং বর্তমানে আরেকটা কথা বলে রাখি, আমেরিকা কিন্তু ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হচ্ছে এটা কিন্তু ভালো চোখে দেখছে না। ভালো চোখে দেখছে না তার কারণটা কি? ভালো চোখে দেখছে না তার কারণটা হচ্ছে, যখন ইউরোপিয়ান ইউনিয়ন যখন ভারতের দিকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের হাত বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ এই যে ডিলটা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট তিনি এখন ভারতে রয়েছেন, আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিনি ভারতে এখন অবস্থান করছেন। এবং এখানে বলে রাখি, এই ইউরোপিয়ান ইউনিয়নের উপরেও কিন্তু আমেরিকা 100% বা যে কোনো রকম একটা ট্যারিফ চাপাতে পারে। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে, তারা কিন্তু অন্যরকমভাবে জিনিসটাকে দেখছে। তারা ভাবছে ভারত রাশিয়ার ওয়ার মেশিনটাকে চালাচ্ছে, রাশিয়া যে ইউক্রেনের ওপর অত্যাচারটা করছে সেটা কিন্তু ভারত চালাচ্ছে। অর্থাৎ যে দেশগুলো ভারতের সাথে ফ্রি ট্রেড ডিল করবে তারাও কিন্তু পরোক্ষভাবে রাশিয়াকে হেল্প করছে। তাদের যুক্তি এটা। এই যুক্তিটা অত্যন্ত একটা বাজে যুক্তি। তার কারণ আমেরিকা ভিয়েতনাম থেকে শুরু করে লিবিয়া, সিরিয়া, ইরাক, ইরান, ভেনেজুয়েলা, একাধিক, একটা দুটো নয়, একাধিক দেশের কিন্তু ক্ষতি করেছে এবং দেশগুলোকে ধ্বংস করে রেখেছে। তারা সেখানে ওয়ার মেশিন চালায়নি, তারাও তো চালিয়েছে। সুতরাং ভারত কিন্তু কোনোভাবে যুদ্ধে কিন্তু জড়াতে চাইছে না এবং ভারতের উপর একটা মিথ্যে দোষারোপ করে এই জিনিসটাকে একটা যুদ্ধের জিগির তুলে এই জিনিসটাকে বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপানোর ভয় দেখিয়ে ভারত থেকে দূরে করতে চাইছে। তবে আমার মনে হয় না এটা খুব বেশি কার্যকরী হবে, কারণ মানুষ বুঝতে শিখেছে যতদিন ভয় করে থাকবে ততদিন তার দেশেই ক্ষতি। আজকে এই পর্যন্তই। এই বিষয় নিয়ে পরবর্তীকালে যখন আবার কোনো রকম আপডেট আসবে সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি অর্ণব শাহ আপনাদের সাথে। জয় হিন্দ, জয় ভারত।